ইন্টারেস্টিং একটি সংবাদ আপনাদের সাথে শেয়ার করার জন্য আবারও আজকে আসলাম। সেটি হলো যে হাসিনাকে ফেরাতে বাংলাদেশে ভারতের ভিতরেও একটু চাপ সৃষ্টি হচ্ছে এবং সেরকম একটি খবরই প্রকাশ করেছে এবং সেটি হলো জরিপের ফলাফল। ইন্টারেস্টিং যে কারণ এতদিন আমরা বাংলাদেশের পক্ষ থেকে কথা বলছি, বাংলাদেশের মানুষ তো ফেরত চাচ্ছেই শেখ হাসিনাকে এবং সরকারিভাবেও উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ইন্ডিয়ান গভর্নমেন্টকে বারবার নোট পাঠানো হয়েছে কূটনীতিক চ্যানেলে। তারপরে গত কয়েকদিন আগেই আমরা জানলাম কূটনীতিক চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ডকুমেন্ট বা দলিল ভারতের কাছে পাঠানো হয়েছে। প্রত্যারোপণ চুক্তি যেটি বাংলাদেশের সাথে আছে, তারই অধীনে যেন শেখ হাসিনাকে ফেরত পাঠানো হয় কারণ বিচারের মুখোমুখি করার জন্য। সেটি এবং বিএনপির পক্ষ থেকেও তো আ ভারতের কাছে জোর দাবি জানানো হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য। এরকম একটি সময়ে কিন্তু ইন্ডিয়া টুডে একটি জরিপ করেছে ভারতের মানুষের মনোভাব বোঝার জন্য। সেটি আজকে আমরা জানতে পারলাম এবং এইটা আমার মনে হয় আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। আমি একটু খবরটি পড়ি, তারপরে আমরা আলোচনায় আসি। হাসিনাকে ফেরত পাঠানোর দাবি ভারতে জোরদার হচ্ছে। এটি আসলে ইন্ডিয়া টুডের এই যে মোড অফ দি নর্থ ইস্ট এটি শিরোনামে একটা জরিপের প্রেক্ষিতে সে জরিপের ফলাফলও এখানে প্রকাশ করেছে। সেটি আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি। শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে চিঠি পাঠিয়েছে ঢাকা। তবে চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করলেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই বলেনি নয়াদিল্লি। গত সপ্তাহে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। তবে বিভিন্ন সময়ে ভারতের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক প্রশ্ন তুলেছেন। শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন? তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জানিয়েছেন তারা। এরই মধ্যে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে মোড অফ দি নর্থ ইস্ট শীর্ষক জরিপ পরিচালনা করেছে। জরিপ জানতে চেয়ে জরিপে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কি? চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৮ টি রাজ্যের নাগরিকদের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়। জরিপের ফলাফল ভেরিফাইড এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে এনই। জরিপে ৩ টি প্রধান অপশনে মতামত দিয়েছে নাগরিকরা। দেখা গেছে তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে। এই মতের পক্ষে ভোট দিয়েছে ২৩% উত্তরদাতা আর বিপক্ষে ভোট দিয়েছে ৩৭.৬%। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত। এই মতের পক্ষে ভোট দিয়েছে ৫৫%, বিপক্ষে দিয়েছে ২১.১%। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে। এই মতের পক্ষে মত দিয়েছে ১৬%, বিপক্ষে মত দিয়েছে ২৯.১%। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের ৫৫% শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছে। দর্শক, এটি একটি দারুণ সংবাদ কারণ ৮ টি অঞ্চলে কিন্তু রাজ্যের নাগরিকদের উপরে এই অ্যা মতামত জরিপটি চালানো হয়েছে। এতদিন বাংলাদেশের মানুষ আমরা যেভাবে ইন্ডিয়াকে দোষারোপ করে আসছি, বিশেষ করে ইন্ডিয়ার যে মিডিয়ার কার্যক্রম দেখে, কারণ ইন্ডিয়ার মিডিয়াগুলো বিভিন্ন ধরনের প্রপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে চালিয়ে আসছে এবং প্রতিনিয়ত কিন্তু চালাচ্ছে। তার মধ্যে এই যে ইন্ডিয়ান একটি মেইনস্ট্রিম আ মিডিয়া বা পত্রিকা ইন্ডিয়া টুডে তারা যে জরিপটি চালালো এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে জায়গায় ৫৫% মানুষ, শতকরা ৫৫ ভাগ মানুষ চায় যে শেখ হাসিনাকে বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশে ফেরত পাঠাতে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা যেভাবে শুধু দোষারোপ করছি বা ইন্ডিয়াকে গালিগালাজ করছি সেটি কিন্তু ঠিক নয়। ইন্ডিয়ার যে সাধারণ মানুষ তারা কিন্তু আসলে বিরক্ত। এই আওয়ামী লীগের কর্মকাণ্ডে এবং শেখ হাসিনার কর্মকাণ্ডেও তারা বিরক্ত এবং লজ্জিত। তারা তাদের সরকারের উপরেও কিন্তু বিক্ষুব্ধ। এই সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে এবং আরেকটি যে প্রশ্নটা আমরা দেখলাম যে বাংলাদেশকে ফেরত না পাঠিয়ে তাকে অন্য দেশে চলে যাওয়ার জন্য যে প্রশ্নটি ছিল, সেটিও কিন্তু তাদের নাগরিকরা আ পছন্দ করেনি এবং তারা সমর্থন করেনি। মাত্র ১৬ ভাগ মানুষ মনে করেছে যে হ্যাঁ, সেটি করা যেতে পারে। আবার ২৯.১ ভাগ মানুষ কিন্তু সেটির বিরোধিতা করেছে। তো
এটি আসলেও খুবই গুড সাইন এবং এইভাবে আমার মনে হয় যে অন্যান্য রাজ্যের মানুষের মতামত যদি নেওয়া হয়, কলকাতায় যদি পরিচালনা করা হয় কিংবা দিল্লিতে তাদের উম অবস্থান হয়তো ভিন্ন হতে পারে, ভিন্ন চিত্র আমরা পেতে পারি। কিন্তু যদি অন্য ইন্ডিয়ার যে সমস্ত রাষ্ট্রের উপর যদি এ মতামত জরিপটি চালানো হয় তাহলে হয়তো দারুণ একটা ফলাফল আসবে এবং এটিও কিন্তু ইন্ডিয়ান সরকারের উপরে একটি চাপ অ সৃষ্টি করবে এবং এইভাবে যদি সমস্ত রাজ্যের মানুষ, বেশিরভাগ মানুষ চায় যে না বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সাথে যে ধরনের আইন কার্যকর রয়েছে, বিশেষ করে প্রত্যর্পণ চুক্তি এবং তারই অধীনে যদি বাংলাদেশ চায় ইন আ হাসিনাকে ফেরাতে, তাহলে বাংলাদেশ সরকার কিন্তু একটি স্পষ্ট অবস্থান নিতে হবে অবশ্যই হাসিনা প্রশ্নে। কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের সরকারের সাথে ইন্ডিয়ান সরকার কিন্তু তাদের অবস্থান স্পষ্ট করেনি। ভারতের কথা আমরা বলছি, সেই ভারত কিন্তু তাদের মানুষের কাছে জবাবদিহি করার জন্য হলেও কিন্তু তাদের অবস্থানকে স্পষ্ট করতে হবে। আর ইতিমধ্যে তো আমরা দেখতেই পাচ্ছি বিরোধী অনেক রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে তারা কিন্তু প্রশ্ন উঠাচ্ছে যে শেখ হাসিনা কোন স্ট্যাটাস এ রয়েছে সেটি কিন্তু এখনো বলা হয়নি। তো সেটি একটি বিষয় এবং আমরা হয়তো এই যে সংবাদটি এসছে মতামত জরিপ এটির মাধ্যমে যে খুব ইমিডিয়েটলি মোদী সরকারের উপরে খুব বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে তেমনটি হয়তো নয়। কিন্তু এটি একটি আশার বিষয় যে এই মতামত জরিপটি আসলে ইন্ডিয়ার সামগ্রিক চিত্রকে রিপ্রেজেন্ট হয়তো করতে পারে। যদি এরকম মতামত জরিপটি অন্যান্য সকল রাজ্যেও চালানো হয় তাহলে হয়তো অ্যা কোন রাষ্ট্রে হয়তো আরো বেশি মাত্রায় মানুষ শেখ হাসিনাকে কারণ ইন্ডিয়া কেন আওয়ামী লীগের আ এইসব অপকর্মের দায় নিবে সেটি তো বাংলাদেশের মানুষেরও প্রশ্ন এবং সেটি তাদের নাগরিকদেরও প্রশ্ন। এই যে আওয়ামী লীগ যে সমস্ত অপকর্ম করেছে, বাংলাদেশের সরকার গত ১৬ বছরে যে সমস্ত অপকর্ম করেছে, সেটার পিছনে হয়তো ইন্ডিয়ান সরকারের সাপোর্ট ছিল বা থেকেছে তাদের স্বার্থের কারণে। কিন্তু যখন এদেশের মানুষ তাদেরকে ক্ষমতা থেকে সরিয়েছে কিংবা পালাতে বাধ্য করেছে, চলে গেছে, তারপরে কেন ইন্ডিয়া তার এই আওয়ামী লীগের অপকর্মের দায় তাদের উপর নিচ্ছে, সেটি যেমনটি বাংলাদেশের মানুষ বলছে, তেমনি তাদের দেশের মানুষ হয়তো ভিতর থেকে এই দাবিটি করবে। সে কারণেই হয়তো আমরা আশা করব এবং ইন্ডিয়ার মানুষও এমনটি আশা করবে যে আগামী দিনে মোদী সরকার এখন আছে, তারা তাদের অবস্থানটি ক্লিয়ার করবে। বাংলাদেশ প্রশ্নে এবং বাংলাদেশের সাথে সম্পর্কটা আসলে বাংলাদেশের মানুষের সাথে হতে হবে। অর্থাৎ সরকার টু সরকার এর সাথে যেন জনগণের সম্পর্কের ভিত্তিতে হয়, সেটিই থাকতে হবে। কোন রাজনৈতিক দল কে কখন ক্ষমতায় থাকবে তার উপর ভিত্তি করে আসলে কোন রাষ্ট্রের সম্পর্ক হতে পারে না। যেমনটি আমরা যদি বলি আজকে মোদী ক্ষমতায় আছে, কিন্তু কদিন পরে তো নাও থাকতে পারে। তার মানে হলো মোদীর যে রিলেশন মোদির উপর বেস করে আরেকটি দেশের সাথে করতে হবে? অবশ্যই নয়। যার জন্য ইন্ডিয়ান যেরকম তাদের ফরেন পলিসি কে বেস করছে তাদের দেশের উপর ভিত্তি করে, তেমনটি বাংলাদেশের পলিসিটাও তাই এবং সেই ইন্ডিয়া ও বাংলাদেশের প্রশ্নে তারাও ঠিক অন্যান্য দেশের সাথে যে ধরনের ফরেন পলিসির ভিত্তিতে সম্পর্ক নির্ণয় করে থাকে, বাংলাদেশকেও তারা সেই ধরনের কনসিডারেশন এ নিতে হবে। যেমনটি তাদের মধ্যে হয়তো ছিল না গত ৫৩ বছর। কিন্তু এখন এই প্র্যাকটিসটা তাদেরকে করলে তখনই কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন করবে এবং দুটি দেশই কিন্তু স্থিতিশীল ভাবে থাকবে। তাছাড়া বাংলাদেশ আয়তনে বা ছোট দেশ হলেও আ তারা যেমনটি অস্থিতিশীল থাকবে ইন্ডিয়ার এই সমস্ত বিভিন্ন ধরনের কৌশলের কারণে। আবার বাংলাদেশ ছোট হলেও ইন্ডিয়াকে যে একেবারেই মানে খুব স্থিতিশীল থাকতে দিবে তেমনটিও কিন্তু নয়। ভবিষ্যৎই বলে দিবে আসলে কি হয় এবং হাসিনার এই যে ফেরত পাঠানোর ব্যাপারে ইন্ডিয়ার যে ধরনের আ পারসেপশন সাধারণ জনগণের আমরা পেলাম, এটি আমরা হয়তো আ ওয়েলকাম করতে পারি এবং বলতে পারি যে ইন্ডিয়ার মানুষজন আসলে এই যে পার্সপেক্টিভ ৮ টি রাজ্যের পক্ষ থেকে আসলো এটিকে তাদের কনসিডারেশন নেওয়া দরকার। যারা যে সমস্ত মিডিয়া গুলো এখনো বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা করার চেষ্টা করছে,